বন্ধুরা আজ একটি গল্প বলবো চালাক শিয়াল এবং কি বোকা বাঘ এটা নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। সৈয়দপুর নামে একটি জঙ্গল ছিল। সে জঙ্গলে একটি বাস করত শিয়াল এবং কি একটি বাঘ। বাঘটা ছিল অনেক বোকা আর শিয়ালটা ছিল অনেক চালাক। আমি তো এই বনের চালাক প্রাণী, আমি তো সবাইকে বোকা বানাতে পারি এবং কি ওই বাঘটাও বোকা। ও বোকা হয়ে আমার কথা শুনে, কারণ ও তো বোকা, ওকে যেটা বলি সেটাই করে। ওর শরীরে অনেক শক্তি, ওকে দিয়ে আমি নিরীহ প্রাণীদেরকে মারাই, তারপর আমি খাই। হা 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 হা। আজও যাবো যে ওই বাঘটাকে বলবো যে আরেকটা প্রাণী শিকার করতে। ওই বোকা বাঘটাও তো আমার কথা মানে, যখন দেখবো ওই বনে প্রাণী নাই তখন ওই বোকা বাঘটাকেও আমি ফাঁদে ফেলে ওই বোকা বাঘটাকেও খেয়ে ফেলবো। এটা বলে সে ওই বোকা বাঘটার কাছে যাচ্ছে। ওই বোকা বাঘটা আবার ঘুম থেকে উঠে বলতেছে, ওই শিয়াল তো আমাকে ভালো ভালো বুদ্ধি দেয়, ওই শিয়ালটা এখনো আসলো না কেন? ওই শিয়ালটা যদি না আসে তাহলে আজ কোন প্রাণীটাকে শিকার করব ওইটাও তো জানি না, কিন্তু ও আসুক। ওকে আমি অনেক বিশ্বাস করি, কারণ ও অনেক চালাক এবং কি আমাকে সাহায্য করে। এটা বলে সে বসে আছে। তখন ওই শিয়ালটা তার কাছে আসলো, এসে বলতেছে, বাঘ তোমার কাছে এসেছি একটি খবর নিয়ে। শুনেছি নাকি পাশের বনে একটি অনেক বড় একটি জিরাফ আছে। চলো ওই জিরাফটাকে আমরা মেরে খেয়ে ফেলি, কারণ ওই জিরাফটা নাকি অন্য প্রাণীদের উপর আক্রমণ করে। তাই নাকি? তাহলে তো ওই জিরাফটাকে আমি মেরেই ফেলবো, মেরে খেয়ে ফেলবো। চলো তাহলে ওই জিরাফটার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। আর তোমার কোনো বিপদ হবে না, কারণ তুমি তো জানো আমি অনেক বুদ্ধিমান। হ্যাঁ শিয়াল, সেটা জানি বলে তো তোমার সাথে চলি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আসেন ওই জিরাফটার কাছে যাই। এটা বলে ওই জিরাফটার কাছে যেতেছে। তখন ওই জিরাফটা আবার খাবার খাচ্ছে আর বলতেছে, এই বনটা অনেক ভালো, কারণ এই বনে কোনো ভয়ঙ্কর প্রাণী নাই। এই বনের পশু পাখিরা সবাই আরামে থাকতে পারে এবং কি আমিও অনেক আরামে থাকতে পারি, কারণ এই বনটা হচ্ছে সিংহ রাজার দখলে। কারণ সিংহ রাজা আমাদের অনেক ভালোবাসে, এজন্য এই বনে আমরা আরামে থাকতে পারি। এটা বলে সে আবার ঘাস খেতে শুরু করলো। তখন আবার ওই শিয়ালটা ওই বাঘটাকে নিয়ে এসে বলতেছে, ওই দেখো এখানে খাবার খাচ্ছে, তুমি যে ওই জিরাফটাকে তুমি মেরে ফেলো, তারপর আমরা দুজন মিলে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। কেউ কিছু তো বলবে না? না, ও এই বনের সব প্রাণীদেরকে মেরে ফেলে এবং কি ও সবাইকে বিপদে ফেলে। তুমি ওকে মেরে ফেলো, সমস্যা নাই। তখন ওই জিরাফটার কাছে সে যেতেছে। তখন শিয়ালটা বলতেছে, হা 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 হা, আমি ওই বাঘটাকে শুধু বোকা বানিয়ে ওর কাছে পাঠিয়েছি, কারণ ওই জিরাফ তো কোনো প্রাণীর সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু ওকে আমি মিথ্যে বলে ওই জিরাফটার কাছে পাঠিয়েছি। এখন জিরাফটাকে ও মেরে ফেলবে, তারপর আমি তো খাবো, ওকেও দেবো আমিও খাবো। হা 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 হা। ওই বোকা বাঘটাকে দিয়ে আমার অনেক লাভ হয়। এটা বলে সে দাঁড়িয়ে আছে। ওইদিকে আবার সে জিরাফটার কাছে গিয়ে জিরাফটাকে মেরে ফেললো। তখন শিয়ালটা আর ওই বাঘটা মেরে জিরাফটাকে খেতে শুরু করলো। তখন একটি চড়ুই দেখতে পেল, দেখে সে চলে গেল। তখন ওই জিরাফটাকে খেয়ে শিয়াল বলতেছে, এখন তো ওই জিরাফটাকে খাওয়া হয়ে গেছে, চলো বাঘ আমরা এখান থেকে চলে যাই, তা না হলে আর একটা শিকার পাবো না। যদি ওরা দেখে ফেলে তাহলে এই বন থেকে চলে যাবে। হ্যাঁ তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি এত বুদ্ধি রাখো কোথায়? তাহলে চলো আমরা চলে যাই। যদি দেখে ফেলে তাহলে কাল এসে আর একটা শিকার করতে পারবো না, আবার আমরা দুজন না খেয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এত কথা বলো না, এখন চলে যাই। আচ্ছা ঠিক আছে। তখন তারা চলে গেল। তখন শিয়াল সে তার বাসায় গিয়ে বলতেছে, ওই বাঘটাকে তো বোকা বানিয়ে আজ নিরীহ জিরাফটাকে মেরে আমি খেয়েছি। এখন কাল যে কি করি কিছু বুঝতেছি না। কাল আর একটা
নিরীহ প্রাণীকে ওরাতানে মারাবো, তারপর দুজন মিলে খাবো। এটা বলে সে ঘুমিয়ে গেল। ওইদিকে আবার ওই বাঘটা সে বাসায় গিয়ে বলতেছে, আজ আমি ওই জিরাফটাকে মেরে আমি অনেক শান্তি পেয়েছি, কারণ শিয়াল বলেছে ও নাকি অন্য প্রাণীদের উপর আক্রমণ করে, সেজন্য আর অন্য প্রাণীদের উপর আক্রমণ করতে পারবে না, সেজন্য ওই জিরাফটাকে আমি খেয়ে ফেলেছি মেরে। কাল দেখে আরো কোনো ভয়ঙ্কর প্রাণী পাই নাকি ওদেরকে আমি মেরে ফেলবো, কারণ আমার বনটা শান্তশিষ্ট হয়ে থাকতে হবে। এটা বলে সে ঘুমিয়ে গেল। ওইদিকে আবার ওই সিংহটা বসে আছে, তখন ওই চড়ুইটা গেল গিয়ে বলতেছে, মহারাজ আপনার সাথে কিছু কথা আছে, কথাগুলো আপনি শুনেন। হ্যাঁ, কি কথা বলো? আমার বনে কি কোনো কিছু হয়েছে নাকি? হলে বলতে পারো, আমি এখন ফ্রি আছি। হ্যাঁ, আপনার বনে হয়েছে। আমাদের বনে একটা জিরাফ ছিল না, ওই জিরাফটাকে পাশের গ্রাম থেকে একটি বাঘ এবং একটি শিয়াল এসে মেরে খেয়ে ফেলেছে, সেজন্য আপনার কাছে এসেছি। এখন আমাদেরকেও তো মেরে খেয়ে ফেলবে, আপনি একটা কিছু করেন। কি এত বড় সাহস? ওই বাঘ এবং শিয়ালের ওদেরকে আমি বলেছিলাম এ বনে যাতে কোনোদিন না আসে, তাহলে ওরা আসলো কেন? ওদেরকে তো আমি আজ একটা উচিত শিক্ষা দেব। এখন তো রাত হয়ে গেছে, ওদেরকে তো কোথায় পাবো সেটা তো জানি না, কিন্তু কাল সকালে ওদেরকে আমি উচিত একটা শিক্ষা দেব, আর জীবনে যাতে এই বনের দিকে না আসে। এটা বলে সেও বসে আছে। চড়ুইটা আবার সে চলে গেল। পরের দিন সকালে শিয়ালটা উঠে বলতেছে, কাল তো ওই বাঘটা একটা জিরাফকে মেরে আমরা খেয়েছি, আজ দেখি কোথাও কোনো প্রাণী পায় নাকি, তাহলে ওকে বাদ দিয়ে ওইটাকে মারে আমরা খেয়ে ফেলবো। তখন সে ওই বাঘের কাছে যেতেছে। ওইদিকে আবার সিংহটা ঘুম থেকে উঠে বলতেছে, কাল তো আমার বন থেকে একটি জিরাফ, শিয়াল এবং বাঘ এসে খেয়ে গেছে, আজ ওই দুইটাকে শিক্ষা দেব একটা উচিত। এটা বলে সে ওই শিয়ালের কাছে যেতেছে। তখন শিয়ালের সাথে দেখা হলো রাস্তার মধ্যে। তখন শিয়ালকে বলতেছে, আজ তোকে পেয়েছি, তোকে এখন আমি মেরে ফেলবো। তুই কেন আমার বনে এসে জিরাফটাকে মেরে তোরা খেয়েছিস? না মশাই, আমি কিছু জানি না, এটা মেরেছে ওই বাঘে, আমি কিছু করিনি। কি এত বড় সাহস ওই বাঘের? তুই তো কিছু করিসনি। হ্যাঁ মশাই, আমি কিছু করিনি। কিন্তু তোকে তো আমি শাস্তি দেব, কিন্তু তুই বাঁচতে পারিস, একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ, আপনি বলেন আমাকে কি কাজ করে দিতে হবে? কাজটা হলো তুই ওই বাঘটার কাছে আমাকে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে যাচ্ছি। তখন তাকে ওই বাঘটার কাছে নিয়ে গেল। তখন বাঘটাকে বলতেছে, তুই এসে আমার বন থেকে কেন আমার জিরাফটাকে খেয়েছিস? আজ তোকে মেরে ফেলবো। আমি তো একা খাইনি, সাথে তো ওই শিয়ালটাও ছিল। না মালিক, আমি কিছু করিনি, ও শুধু আমার উপর দুধ চাপিয়ে দিচ্ছে, আপনি ওই বাঘটাকে মেরে ফেলেন। তখন সে রাগে ওই বাঘটার কাছে গিয়ে বাঘটাকে মেরে ফেল। বন্ধুরা, এতে এটাই বোঝা যায় বুকাদের কখনো কোথাও দাম নেই, এই জন্য সবাইকে চালাক হয়ে বাঁচতে হবে, আর চালাকদের কথায় কখনো কিছু করো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।